রেস্টুরেন্টে গিয়ে চিকেন তন্দুরি তো আমরা সকলেই খেয়েছি এবং ভীষণ পছন্দও হয়। তবে বাড়িতে চিকেন তন্দুরি কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, আর যেটা খেতে রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম হবে না। বাড়িতে বানানো মানে সেটা অনেক হেলদি এবং অনেক বেশি টেস্টি হবে। আর এই পদ্ধতিতে চিকেন তন্দুরি তৈরি করলে তন্দুরিগুলো হবে একদম সফট, জুসি এবং দুর্দান্ত স্বাদের। আর আজকে যে চিকেন তন্দুরিটা আমি তৈরি করে দেখাবো, এটার জন্য আমাদের কোনো রকম মাইক্রো ওভেন বা তান্দুরের প্রয়োজন পড়বে না। গ্যাসের ওভেনেই কিন্তু সুন্দরভাবে চিকেন তন্দুরি তৈরি করতে পারবে, যেটার স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে। যখন ইচ্ছে তখনই বাড়িতে বানিয়ে নিতে পারবে এবং খুব কম খরচায়, কম উপকরণে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের চিকেন তন্দুরির রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। একদম সফট এবং জুসি চিকেন তন্দুরি তৈরি করার জন্য চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস বড় সাইজের চিকেন। আর চিকেনগুলোর গায়ে এইভাবে কাট লাগিয়ে দিয়েছি, যাতে চিকেনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এবং চিকেনটা খেতেও ভালো লাগে। তো প্রত্যেকটা চিকেনের গায়ে এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা সবার প্রথমে একটা ফার্স্ট ম্যারিনেশন করব। এর জন্য চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই একটা গোটা পাতিলেবুর রস, তার সাথে দিয়ে দেব 1 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব 1 চামচ ভর্তি করে গোলমরিচের গুঁড়ো। এখন এই মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ফার্স্ট ম্যারিনেশনটা করে মিনিমাম আধ ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে। যদি সময় হাতে বেশি থাকে 1-2 ঘন্টার জন্য কিন্তু এটা তোমরা এইভাবে রেখে দিতে পারো। আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে এইভাবে এই চিকেনটাকে রেখে দেব। এখানে আমাদের চিকেনটার ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছে। এখন চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু 1 থেকে 2 ঘন্টার জন্য তোমরা চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারো। ফার্স্ট ম্যারিনেশনের পর এখন আমাদের একটা সেকেন্ড ম্যারিনেশন করতে হবে। এর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 250 গ্রাম টক দই ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর 250 গ্রাম টক দইয়ের থেকে কিন্তু পুরো জল বেরিয়ে যাওয়ার পরে মোটামুটি এখানে 3 টেবিল চামচ মতো কিন্তু টক দই হয়েছে। তো 250 গ্রাম টক দই কিন্তু পুরো চিকেনটাতে লেগে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, 1/2 চামচ মতো দিয়ে দেব চাট মশলা, 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদটা কিন্তু খুব কম পরিমাণে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কসুরি মেথি। হাত দিয়ে এইভাবে একটু ক্রাশ করে কসুরি মেথিটা দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তন্দুরি মশলা। আর এই তন্দুরি মশলাটা কিন্তু যে কোনো দোকানেই তোমরা পেয়ে যাবে, এটা রেডিমেড, আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটাকে অবশ্যই খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। তো এখানে কিন্তু আমাদের মশলাটা একদম ভালোভাবে তৈরি। আর মশলাটাকে কিন্তু এইভাবে ঠিক তৈরি করতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকম জল ভাব না থাকে, যাতে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগতে পারে। আধ ঘন্টা পর চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এখন আমি এই মশলার মধ্যে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনের গায়ে খুব সুন্দর করে মশলাটাকে মাখাতে হবে, যাতে চিকেনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। সমস্ত চিকেনের গায়ে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মশলাটা যদি এরকম ঠিক তৈরি হয় তাহলে চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে। আর এইভাবে চিকেনটাকে ম্যারিনেট করে আমি ওভারনাইটের জন্য রেখে দিচ্ছি। এতে করে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। যদি হাতে সময় না থাকে মিনিমাম 2-3 ঘন্টার জন্য অবশ্যই রাখতে হবে,
বেশিক্ষণ সময়ের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রাখলে চিকেনটা কিন্তু খুব সফট তৈরি হয় এবং মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে যায়। আমি এটাকে ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেব। ওভারনাইট চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু বাটার দিয়েও চিকেনটাকে একটু ভেজে নিতে পারো। এখন আমি এই মশলা মাখানো চিকেনটাকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দেখো কত সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে, পুরো মশলাটা কিন্তু চিকেনের গায়ে লেগে রয়েছে। আর এক্সট্রা করে একটু মশলাও চিকেনের ওপরে এইভাবে একটু মাখিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনটাকে ঢাকনা লাগিয়ে 5-7 মিনিট মতো অপেক্ষা করব। 5-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখন চিকেনগুলোকে একবার করে উল্টে দিতে হবে। আবারও ওপর থেকে ঢাকা লাগিয়ে দিয়ে 5-7 মিনিট মতো রেখে দেব। এবার আমি 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখন চিকেনগুলোকে উল্টে পাল্টে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। আর এর মধ্যেই কিন্তু চিকেনগুলো বেশ সফট হয়ে গেছে, আর চিকেনের গায়েও দেখো কত সুন্দর একটা কালার এসছে। এইভাবে চিকেনগুলোকে উল্টে পাল্টে আরও 7-8 মিনিট মতো ভেজে নিতে হবে। 7-8 মিনিট হয়ে গেছে, চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখো হাড়ের থেকে কিন্তু মাংসগুলো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। চিকেন কিন্তু এখানে আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এখন যেহেতু চিকেন তন্দুরি তৈরি করব, তাই জন্য তন্দুরের একটা ফ্লেভার তো আনতেই হবে। আর চিকেনগুলোকেও ভালো করে একটু সেঁকে নিতে হবে। এর জন্য আমি এরকম একটা জালি ব্যবহার করছি। এরকম জালি মোটামুটি সবার বাড়িতেই থাকে, আর না হলে যেগুলোতে আমরা রুটি সেঁকি সেই রকম জালিও তোমরা নিয়ে নিতে পারো। এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় করতে হবে না, মোটামুটি 2-3 মিনিটের জন্য চিকেনটাকে একটু মিডিয়াম আছে এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, যাতে চিকেনের গায়ে একটু পোড়া পোড়া কালার আসে এবং চিকেনের মধ্যেও একটু পোড়া পোড়া গন্ধটা থাকে, যাতে করে তন্দুরি চিকেনটা একদম রেস্টুরেন্টের মতোই খেতে লাগে। তো এইভাবে আমি 2-3 মিনিট মতো চিকেনগুলোকে সেঁকে নিয়েছি। বাকি চিকেনগুলোকেও একই রকমভাবে সেঁকে নেব। তো এখানে আমার সমস্ত চিকেন কিন্তু তন্দুর করা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিতে হবে। চিকেনগুলো সাজিয়ে নেওয়ার পর এখন আমি এক টুকরো বাটার এইভাবে চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে চিকেনের গায়ে একটা খুব সুন্দর চকচকে কালার আসে এবং দেখে যেন মনে হয় এটা একদম রেস্টুরেন্টের থেকেই আনা হয়েছে। তো দেখো এখানে আমাদের চিকেন তন্দুরি কিন্তু একদম রেডি। আর এই তন্দুরিগুলো দেখে বা খেয়ে কেউ ধরতেই পারবে না যেগুলো বাড়িতে গ্যাসের ওভেনে তৈরি করা। দেখতেই পেলে কতটা সহজে একদম ঘরোয়া উপকরণ দিয়েই চিকেন তন্দুরি তৈরি হয়ে যায়, আর যেটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর তন্দুরিগুলো কতটা সফট এবং কতটা জুসি সেটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে অবশ্যই তোমরাও বাড়িতে চিকেন তন্দুরি তৈরি করে দেখো, একদম পারফেক্ট তন্দুরি তৈরি হবে। তো আজকের এই চিকেন তন্দুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।